দেখতে দেখতে 5টা মাস কেটে গেল ওমের জন্মের পর থেকে। আমার ওমের এখন 5 মাস চলছে। তো 5 মাসের বার্থডে সেলিব্রেশন করব না তা তো হয় না, এবারে একটু অন্যরকম কিছু ওকে সাজাবো ঠিক করেছি। এখন আমরা দুবাইতেই আছি, তো দুবাইয়ের কোনো একটা সিগনেচার স্টাইল দেব। শুরু করছি আজকের ব্লগ। হে, দিস ইজ বিদিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ। বং লাইফ ইন দুবাই সিরিজের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সানডে, তাই সকাল সকাল উঠেই মা আর আমি রান্নাটা সেরে নিয়েছিলাম। মগজদানা, কাজু, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কাকে আগে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আজ আবার আমাদের রান্না দিদি আসবে না, তাই আমাদেরকেই রান্নাটা করতে হবে। রোববার তার আবার ছুটি। আবার একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম 2 চামচ দই। দুবাইতে লুজ দই পাওয়া যায় না জানেন, আমাদের ওখানে মিষ্টির দোকানে গেলে যেমন লুজ দই দিয়ে দেয়, এখানে সেরকমটা নয় কিন্তু। আচ্ছা, দইয়ের সাথে সেই পেস্টটা নিয়ে নিয়েছিলাম, যেটা বানিয়ে রেখেছিলাম। পেস্টটার কোনো অংশই কিন্তু আমি বাদ দিইনি। চামচ দিয়ে যতটা উঠেছিল, তারপরে হাত দিয়ে এমনকি লাস্টে জল দিয়েও নিয়ে নিয়েছিলাম। এরপর শুকনো লঙ্কা, চিনি, হলুদ, নুন, সর্ষের তেল সব কিছু একসাথে দিয়ে, সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, আমি 4 চামচ মতো নিয়েছিলাম। সব কিছু স্বাদ মতো এবং পরিমাণ মতো নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কদিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু ইলিশ খাই, কিন্তু এখানে একটা মাছ পাওয়া যায়, এই যে স্যামন মাছ। জানি না ওখানে পাওয়া যায় কিনা, আমাদের দেশে কখনো আমি স্যামন মাছ খাইনি। এর টেস্টটা খেতে আপনি ইলিশের মতোই লাগবে আপনার, কিন্তু ইলিশের থেকেও অপূর্ব অসাধারণ টেস্ট। মাছের কোয়াগুলো লাস্টে হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি কি সুন্দর ছেড়ে যায়, আর খেতে অপূর্ব। আচ্ছা, সব পেস্টটা মাছের গায়ে এভাবে মাখিয়ে নিয়ে লাস্টে আরও 2 চামচ সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এয়ারটাইট একটা কন্টেনারে নিয়ে আমি দিয়ে দিলাম মাইক্রোওয়েভে। মোটামুটি 20 মিনিট মতো লাগলো, তবে তার মাঝখানে আমি খুলে দেখেছিলাম হয়েছে কি হয়নি। এই যে এখন কমপ্লিটলি রেডি আমাদের স্যামন মাছ ভাপা। গন্ধটা কিন্তু ইলিশের মতো না, কিন্তু খেতে ইলিশের থেকেও অসাধারণ সুন্দর। এর কেজি এখন চলছে এখানে 39 দিরহাম, অর্থাৎ টাকায় কনভার্ট করলে ওই 926 টাকা পার কেজি করে চলছে। অসাধারণ সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে বানাতে পারেন। তো এবার চলে এলাম আমার বাবুর বার্থডে ডেকোরেশনে জিনিসপত্রগুলো রেডি করার জন্য। ফার্স্টেই একটা ব্রাউন পেপারের কাগজ নিয়ে বানিয়ে নিচ্ছিলাম এখানকার একটা অথেন্টিক গাছের পাতা। দুবাইয়ের রাস্তায় যে খেজুর গাছ হয়ে থাকে ওগুলোরই পাতা। চলুন নেক্সট ডেকোরেশনে। এই যে নেক্সট ডেকোরেশনে ওর ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য হোয়াইট কালারের ওর ব্ল্যাঙ্কেটটা, দেন রেড কালারের একটা ওড়না নিয়েছি, গ্রে কালারের একটা ওড়না, ব্ল্যাক কালারের একটা ওড়না এবং ব্রাউন কালারের আর একটা ওড়না এবং ছোট্ট একটা সাদা রুমাল। কি সাজাবো গেস তো করতে পারছেন নিশ্চয়ই। ওকে সাজাবো আজকে আমরা হাবিবি। দুবাইয়ের ডেজার্টে অর্থাৎ মরুভূমিতে উট চড়ছে এবং সেই উটে বসে আছে আমাদের হাবিবি। হাবিবি কথার অর্থ জানেন? হাবিবি কথার অর্থ আমি এখানে এসেই জানতে পেরেছি। প্রিয়, নিজের প্রিয় মানুষকে বোঝানোর ক্ষেত্রে মাই ডিয়ার, মাই লাভ, মাই ডার্লিং, এই ধরনের ল্যাঙ্গুয়েজকে আরবি ভাষায় হাবিবি বলে। কি সুন্দর না? আমি কিন্তু প্রথমে জানতাম এখানকার মুসলিম মেল পার্সনদেরকে হাবিবি বলে, ফিমেল না, মেল পার্সনদেরকে। বাট না, আমি ভুলছিলাম। আমি পরে যখন জানলাম আমার ভীষণ ভালো লাগলো হাবিবি শব্দের মিনিং জেনে। এই ফটোগ্রাফিটার জন্য হাবিবির ঘুমের খুব দরকার, মানে না ঘুমালে আমাদের এই ডেজার্ট পুরো ধ্বংস হয়ে যাবে এবং উট হয়ে যাবে গাধা। সিরিয়াসলি। তো যাই হোক, এই যে আমাদের সম্পূর্ণ ডেকোরেশন রেডি। ও এখন ঘুমাচ্ছে, খুব সুন্দর করে ফটোগ্রাফি হয়ে যাবে। প্রত্যেকবারে ওর পাপাকে জোকার হতে হয়, এই মাসে আর হতে হবে না। যাই হোক, এই যে আমাদের ফুল ডেকোরেশন কমপ্লিট। বোঝা যাচ্ছে নিশ্চয়ই দুবাই ডেজার্টটা, একদম নিচে দুবাই ডেজার্টের বালি, তার উপরে একটা পাহাড় ব্রাউন কালারের পাহাড়ের উপরে একটা রেড কালারের সান করেছি। তার পাশে হচ্ছে ক্যামেলটা গ্রে কালারের, এবং এই উটের ওপর আমাদের হাবিবি বসে আছে এবং হাবিবির পিছন দিকে আমার বানানো সেই খেজুর গাছ। আর এই কেকটা নিয়ে এসেছিলাম আমাদের পাশে লুলু মল থেকে, সৌম্য আর আমি গিয়ে। কেকটা নিয়েছিল 4.5 দিরহাম। এই আমাদের হাবিবি রেডি। রে হাবিবি জেগেও পড়েছে, ওনা ঘুম থেকে উঠে ভয়তে দেখছিলো কি। যাই হোক, সমস্ত ফটোগ্রাফি এখন কমপ্লিট। এখন ওকে নিয়ে শুরু করলাম সেই বার্থডে মেলোডি। হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আল হাবিবি, আল হাবিবি, হ্যাপি 5 months birthday my dear little Petu. খেয়ে নিচ্ছে বাবা।
খাইয়ে দিই। টু হ্যাপি বার্থডে ওম। তুমি খাবে শোনো? আরেক মাস পর ওম আমাদের 6 মাসের হয়ে যাবে। এই চেরিটা তুমি খাবে? এই যে চেরি, খাবে বাবা? ওর আজকের বার্থডের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে